হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়, একজন বিজেপির কর্মী উনি। এতদিন ধরে যত দেভিয়ান্সরা দেবদাকে কেন্দ্র করে যা যা কথা বলেছে, সেই কথাগুলো অ্যাকচুয়ালিতে যে কতটা ট্রু, কতটা সত্যি এবং কতটা ছড়িয়ে যাওয়া উচিত, কতটা অ্যাকচুয়াল জিনিস, ভালো জিনিস ভাইরাল হওয়া উচিত। আমরা তো সকলেই এই কথা বলি যে খারাপ জিনিস তো খুব ইজিলি ভাইরাল হয়, কিন্তু ভালো জিনিস ভাইরাল হয় না। তাই আজকে নিজে উনি এই স্টেটমেন্ট দিয়েছেন আনন্দবাজারে দেওয়া একটা ইন্টারভিউ থেকে। দেব ব্যতিক্রম, টলিউডে ব্যাংক সংস্কৃতির মধ্যেও আমাদের নিয়ে কাজ করেছে অকপট রূপা। দেখতেই পাচ্ছ তোমরা সেটা। এবং এটারই দরকার ছিল, যেটা নিয়ে আমরা এতদিন ধরে গলা ফাটিয়েছি, যেটা নিয়ে দেভিয়ান্সরা এতদিন ধরে গলা ফাটিয়েছে। আমরা বলতে বলা ভুল হবে, আমি গলা ফাটিয়েছি, বিকজ আমি দাদাকে প্রচণ্ড পছন্দ করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমি মানুষটাকে চিনি, আমি মানুষটাকে দেখেছি যে এই মানুষটা কতটা ভালো মানুষ। তো আজকে ফাইনালি সো কল্ড বলতে গেলে পলিটিক্যালি দিক দিয়ে তো দেবদার অপোনেন্টই হবে তারা, তারাও পর্যন্ত আজকে বলছে। যাদেরকে নিয়ে তোমরা এত ইয়ে করেছো তারাও আজকে বলছে। তো দেব যে কি জিনিস, দেব কিন্তু কোনো টিএমসি, বিজেপি, সিপিএম এর নয়, দেব সবার। রাজনীতি যার যার, দেব কিন্তু সকলের। তো এই জিনিসটা দেব একজন সবথেকে বড় তার পরিচয়, তিনি একজন মেগাস্টার, তিনি একজন অভিনেতা, তিনি একজন প্রোডিউসার, এগুলোই তার সবথেকে বড় পরিচয়। তো যাই হোক, রূপা গঙ্গোপাধ্যায় কী বলছেন আমরা একটুখানি দেখি। আমার মনে হয় আমরা সত্যিই খুবই আপ্লুত হব এই খবরটা পড়ে, এবং যারা সত্যিই দাদাকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা আমার মনে হয় আরও বেশি আপ্লুত হবেন। তো যাই হোক, এত অ্যাড ঢোকে। ভয় আতঙ্ক পশ্চিমবঙ্গবাসীর রন্ধ্রে রন্ধ্রে। তাই মঞ্চের খ্যাতিনামীদের বলবো, আমাদের উপর একটু ভরসা করুন। এই কথাটা রূপা গঙ্গোপাধ্যায় বলছেন। কতদিন পরে নন্দন চত্বরে রূপা গঙ্গোপাধ্যায় আনমোনা আঙুল গুনে হিসাব করলেন, মৃদু হেসে বললেন 10 বছর পরে। তারপরেই কনফারেন্স রুমের দিকের একটি চেয়ার দেখিয়ে বলে উঠলেন, ওই চেয়ারটায় বসতাম, আর্টিস্ট ফোরামের বৈঠক হতো, কলকাতা চলচ্চিত্র উৎসবের বৈঠকও, উৎসবের সময় ঘন ঘন আসা যাওয়া করতাম। যাই হোক, আমরা মেন বিষয়টাতে চলে আসি, তাহলে আমার মনে হয় বলতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কারণ আমাদের গোটা বিষয়টা নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ আমরা সেটা করতেও চাই না। মানে এই ভিডিওর পারপাসটাও সেটা না। এই ভিডিওর পারপাস হচ্ছে শুধুমাত্র দেবদা, রূপা গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের স্টেটমেন্ট অ্যাবাউট দেবদা, সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, এই স্টেটমেন্টটা আমার খুব ভালো লেগেছে। তবে শুধু এই 4 জন নন, ইন্ডাস্ট্রির সবাই এক হয়ে টলিউড সামলাবেন, এই বার্তাও দেন তিনি। এই কথাও কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় বলছেন। আচ্ছা, আমরা এখান থেকে একটুখানি পড়ি, এখানে আবার একটু দাদার প্রসঙ্গ রয়েছে। আমি খুবই খুশি হব এই বিষয়টাকে তুলে আনতে পেরে। ব্যান্ড সংস্কৃতি আর থাকবে না, ফেডারেশনের দাদাগিরি বন্ধ হবে, প্রযোজক, পরিচালক, শিল্পীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং কারো গায়ে রাজনৈতিক রং লাগতে দেওয়া হবে না। আরে সাবাস, দারুণ ব্যাপার। আশ্বাস দেন রূপা। বদল আসতে পারে ইন্ডাস্ট্রির একাধিক সংগঠনে, এমন আভাসও দেন তিনি। তবে রাতারাতি বদল হয়তো হবে না, এমনই মত তার। তবে তারপরেই স্পষ্ট বলেন, ইম্পা আর্টিস্ট ফোরাম নিয়েও কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি বিতর্কে জড়াতে ভালোবাসি না। এবার আরও কিছু কথা বলেছেন। ব্যান্ড কালচারে তালিকাভুক্ত ছিলেন রূপা নিজেও। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে, তার মধ্যে তৃণমূল সাংসদ অভিনেতা দেব কিন্তু সকলের সঙ্গে কাজ করেছেন। তার ছবিতে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, রুদ্রনীল এবং রূপা অভিনয় করেছেন। তার জন্য দেবের কিছু ছবি নন্দনে জায়গা পায়নি। প্রসঙ্গ তুলতেই মিষ্টি করে হাসলেন রূপা, স্বীকার করলেন সবটা, বললেন একমাত্র দেব ব্যতিক্রম। চলো, আসল জায়গাটা চলে এসছে। দিস ইজ দ্য আসল কি লাইন, যে এখানে রূপা গঙ্গোপাধ্যায় কি বলছেন। আমার মনে হয় মিঠুন চক্রবর্তী হোক, রূপা গঙ্গোপাধ্যায় হোক, রুদ্রনীল বাবু হোক, এরা প্রত্যেকে হয়তো এই জিনিসটা কনফেস করবে এবং বিশ্বাস করবে, ভালোবাসবে। রুদ্রনীল বাবু তো বলেইছে যে দেব, রাজ এরা এরকম নয়, এদেরকে ওয়েস্ট করা হয়েছে। এটাই হচ্ছে মূল সারমর্ম। রুদ্রনীল বাবু তো চিরকাল বলছেন এই কথাটা। তো আজকে রূপা গঙ্গোপাধ্যায় বলছেন যে দেব, একমাত্র দেব ব্যতিক্রম, ওর তরফ থেকে যতটা করা যায় ততটা করেছে। চল 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 চল, আজকে প্রধান বানিয়েছে এই লোকটা। একটা রুলিং পার্টির এমপি হওয়া সত্ত্বেও তখন রুলিং পার্টি একদম মধ্যগগনে, তখন সে প্রধান বানিয়েছে। ভাবতে পারো, দুর্নীতির এগেনস্টে কথা বলার মানুষ যদি কেউ হয়ে থাকে, সেটা দেব একমাত্র। দেব একমাত্র ব্যতিক্রম, এটা বলে দিচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, ওনার কি যায় আসে? এখন তো পার্টি উল্টে গেছে, এখন সব কিছু হয়ে গেছে। দেবকে কি আছে? দেবকে পায়ে দোষ, দেবকে পুরো একদম মানে রোলার কোস্টার দিয়ে মাটিতে একদম মিশিয়ে দাও। তাই তো হওয়া উচিত। কিন্তু নয় ভাই, কারণ মানুষটাই তো ওটা নয়, মানুষটার আইডেন্টিটি তো মানুষটা টিএমসি নয়, তাই না? তো যাই হোক, আবার বলছি,
লেখাটা পড়ছি, ওর তরফ থেকে যতটা করা যায় ততটা করেছে। মানে দুর্নীতি নিয়ে কথা বলা হোক, আরজি করে রূপা গঙ্গোপাধ্যায় পাশে বসে থাকা হোক। ভাবতে পারবে না তোমরা, আরজি করে যখন প্রোটেস্ট করতে গেছে দাদা, রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে বসে রয়েছে, ছবি আমি দেখাচ্ছি। আহ, এখনো সেই ছবি আমার কাছে রয়েছে, এবং খুব ভালো হলো দিলসে দেবিয়ান সঙ্গে সঙ্গে ছেড়েছে। যাই হোক, লেখা হয়েছে যে কখনো বাজ বিচার করেনি, ও আমার ছোট ভাই, তবে অভিনয় নয়, রূপা এমন মন দিয়ে রাজনীতি করবেন, এখন মন দিয়ে রাজনীতি করবেন, তাই আপাতত কারোর সঙ্গেই হয়তো পর্দায় দেখা যাবে না তাকে। সব থেকে বড় কথা, কি অদ্ভুত ব্যাপার দেখো, রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় করতে চাইছিলেন না, ডাকাত মায়ের চরিত্রে অভিনয়টাই করতে চাইছিলেন না রঘু ডাকাতে। দেবদা রিকোয়েস্ট করে, রূপাদি তোমাকে করতেই হবে। দেবদা মানে এটা, দেবদা মানে রাজনীতি নয়, দেবদা মানে অভিনয়, দেবদা মানে শিল্প, দেবদা মানে সুপারস্টারডাম, দেবদা মানে টলিউডকে বাঁচানো। ঠিক আছে, যাই হোক, তো এটা একটা দারুণ দারুণ লেখা অ্যাকচুয়ালিতে আমার কোথাও গিয়ে মনে হয়। এবং দিলসে দেবিয়ানও এই জিনিসটাই লিখেছে। আমি আবারও আহ, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেব একদমই অন্য একটা ধাতুতে গড়া বস। দেবকে নিয়ে কালিমালিপ্ত যারা করেছেন এতদিন ধরে, আমার মনে হয় দিস ইজ দ্য টাইম যেখানে সবার এটা নিয়ে সরব হওয়া উচিত, সবার এটা নিয়ে বলা উচিত। রূপা গঙ্গোপাধ্যায় এক্স্যাক্টলি কি নোটে কথা বলেছেন, আনন্দবাজারে বেরিয়েছে বন্ধু। বন্ধুরা, এই সেই ছবি যেখানে দিলসে দেবের নতুন করেছে যে এটা আরজিগড়ের প্রোটেস্টের সময়ের ছবি। কে যেন বলেছে দেব নাকি আরজিগড়ের সময় প্রোটেস্ট করেন। আরে রুলিং পার্টির এমপি হয়ে এরকম পাটা কতজনের আছে? কতজন রুলিং পার্টির এমপি হয়ে এভাবে দাঁড়িয়েছিল? এমপি বাদ দে, কতজন এটাকে মানে এভাবে দাঁড়িয়েছিল, কতজন এভাবে সামনে ফোর ফ্রন্টে এসছিল? আমার শুধু জিজ্ঞাসা এটা, এমপি এমএল এর দরকার নেই ভাই, যারা সাপোর্টার তারাও পর্যন্ত এই মাঠে নামেনি রুলিং পার্টির। অবাক বিষয়, দাদা নেমেছিলেন ফোর ফ্রন্টের সামনে এসে দাঁড়িয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে বসে তিনি এই আন্দোলন চালিয়েছিলেন, করেছিলেন, বলেছিলেন কথা। তো যাই হোক, আমি যেটাই একটাই কথা বলবো, যে এই মানুষটাকে যতটা যতটা হেট পেতে হলো, সেটা শুধুমাত্র কিছু সো কল্ড যাদের রাগ ছিল যে কি করে দেবকে টলাতে তো পারছি না, কিছু করেই কিছু করতে পারছি না, তারা ফাইনালি নিজেদের জায়গাটা করে নিল। একটু মানে একটু বলে না যে মেরে হাতে সুখ করে নেওয়া, সেরকম টাইপের করে নিল। তবে দিস ইজ দ্য টাইম যেখানে এই জিনিস সবার কাছে পৌঁছানো উচিত, যে রূপা গঙ্গোপাধ্যায় কি কথাটা বলেছেন। রূপা গঙ্গোপাধ্যায় বলেছে দেব আমার নিজের ভাইয়ের মতন। দেব আজকে রুদ্রনীল বাবু যখন কাজ নেই তাকে কাজ দিচ্ছেন, এবং সঙ্গে শুধু কাজ দিচ্ছেন নয়, যেখানে দেব নিজে যাচ্ছেন না সেখানে রুদ্রনীল বাবুকে পাঠাচ্ছেন হল ভিজিটে, রুদ্রনীল বাবুকে সঙ্গে নিয়ে হল ভিজিট করছেন। ধূমকেতুর সময় আমরা ভুলে যাব সেই দিনগুলো? ওই লেভেলের সম্মান একটা শিল্পীকে দেবদা দিচ্ছেন। আচ্ছা ছাড়ো না এসব পলিটিক্সের কথা, রঘু ডাকাতে বলো, যতজন আর্টিস্ট আছে সবাইকে নিয়ে স্টেজে গিয়ে তারা উঠে দেবদাস তাদেরকে সম্মান দিচ্ছেন, অ্যাজ লাইক খাদান, সেম। এমন নয় যে দেব আর ইদিকা যাচ্ছে শুধু সব জায়গায়, না তো। তাহলে তো এটাই দেব, দেব মানুষটা অন্য জিনিস, দেব অন্য ধাতুতে করা ভাই, সবকিছু ছেড়ে সবকিছুর ঊর্ধ্বে দেব। আমি এটুকুই বলবো শুধু। আর বাদ বাকি যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে এত সুন্দর একটা কথা, যে দেব চিরকাল সকলের গেছে, ওর যতটা করা সম্ভব ও ততটা করেছে। আজকে একটা বিজেপির যারা মানে শীর্ষ নেতৃত্ব রয়েছে না, তারাও দেবকে পছন্দ করে। কেন জানো? কারণ দেব কোনোদিন কারোর চাটুকারিতা করেনি। দেব কোনোদিন কারুর খারাপটাকে খারাপ বলেছে, ভালোটাকে ভালো বলেছে। সেটা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, টিএমসি হতে পারে। এইটাই তো একটা সাধারণ নাগরিকের কাজ বা উচিত। সে যে পার্টির সমর্থক হিসেবেই সে দাঁড়িয়ে থাকুক না কেন, ডিফেম করেনি যে ইয়েস আমি যেটা করেছি সেটাই ঠিক, আমার দল যেটা করেছে সেটাই ঠিক না। পাবলিক ডিসাইড করবে ঠিক কি ভুল। দেবদা এই কথাটা চিরকাল বলেছে। দেবদা এই কথাটা বলেছে এতদিন ধরে রাজনীতি করে, যে ভাই মানে একটা প্রধানের মতন ছবি বানাবো, একটা দুর্নীতি নিয়ে ছবি বানাবো, এটাই তো হচ্ছে। আর এটা তো সত্যি কথা। আজকে এবিপি যখন করছে, তখন তারা দেবদাকে বলছে যে কি ছবি বানিয়ে ফেলেছো তুমি। তাহলে দেবদা কিন্তু নন্দন পায়নি, সে কিন্তু দুঃখ প্রকাশ করেনি সেই সময়, খুব জায়গাটা ভেঙে পড়া পাইয়ে এসব কিচ্ছু করেনি। কি করবে, নন্দন পায়নি, সে মিঠুন চক্রবর্তীকে নিয়েছে বলে সে নাকি নন্দন পায়নি। আজকে নাও, সরকারি ঘিরে গেছে, সরকারি উল্টে গেছে। তো এটা না, এটা হচ্ছে একদম পিওরিটি, এটা এটা হচ্ছে সত্যি কথা, যে অন্যায় তো প্রচুর হয়েছে, এটা তো মানতে হবে। তাও দেবদার সাথেও হয়েছে কেন? বিকজ অফ সে মিঠুন চক্রবর্তীকে নিয়েছে, অঞ্জনা বাসুকে নিয়েছে। তুমি বলো না কত লোকের নাম নেব, তুমি আজকে বলো না এই রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়েছে, তুমি বলো এটা সবাই অন্য পলিটিক্যাল আইডিওলজি থেকে আসে। দেবদা বারবার বলছে যে আমি রাজনীতির মধ্যে সিনেমা ঢোকাই না, সিনেমার মধ্যে রাজনীতি ঢোকাই না, সিনেমার জন্যে আমি দেব হয়েছি, তাই সিনেমাটা আমার কাছে সবার আগে। এই কথা দেবদা আর বারবার বলেছে। দেব তো কোনোদিন রাজনীতি করতেই চাইনি, তাকে তো জোর করে রাজনীতি করানো হয়েছে।
জোর করে। এবার তুমি বলবে, "ও কি কচি খোকা? ও কি পারে না?" ভাই তুই একবার গিয়ে দাঁড়া ওই জায়গাটাতে। ভগবান না করুক কোনোদিন এরকম ঘটনা বাংলায় কারুর সাথে আর ঘটুক। দাদার সাথে যেটা ঘটেছে। বুঝতে পারবে তাহলে যে কি লেভেলের প্রেশার ওর উপরে ছিল। হয়তো ভিডিও ইত্যাদি সব জায়গায় বেরিয়েছে। সম্ভব ছিল না, কাজ করে খেতে হয়। এবার বলবে বাকিদের কাছে অফার গেছে, বাকিরা কি ১ম দিন থেকেই তারা ডিনাই করে গেছে। আর দেবদার মানসিকতাটাই হচ্ছে একটু নরম, শান্ত। ভালো মানুষের জায়গা নেই বলে না? সেটা। তোমরা দেখলেই বুঝতে পারবে ওর যে কি নেচার, ওর যে কি বক্তব্য, ওর যে কিরকমভাবে নেচার সেটাই। এবং মানুষটা যে এমপি পদে ছিল, আমি তো মানুষটাকে কোনোরকমভাবে কোনো unnecessary কিছু ভুগতান বা কিছু যে সুযোগ সুবিধা নেওয়া, আমি তো দেখিনি ভাই। আমি কোনোদিন দেখিনি। জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা নাও, ওটা নাও, সেটা নাও। সে কিন্তু এগুলোর জন্য একদম হাপিত্তেশ করে নেওয়ার জন্য বসেছিল না। তো দ্যাট ইজ দেবদা, আমি বারবার মনে করি। যাই হোক, আজকে রূপা গঙ্গোপাধ্যায় যে কথাটা বলল, "দিল চুরা কে লে গয়া", এবং এই কথাটা না কোথাও গিয়ে বাকিদের বলা উচিত ছিল। রুদ্রনীলবাবু বলছিল কিন্তু ফোর ফ্রন্টে এসে বলছিল না হয়তো। এরমভাবে একদম পরিষ্কারভাবে এসছে, এবং এটা আমার মনে হয় এভরিওয়ান যারা দাদাকে একটু হলেও ভালোবাসো, এই স্টেটমেন্টটাকে ছড়াও। এই স্টেটমেন্টটাকে ছড়াও চারিদিকে। কারণ সাধারণ যারা দাদার ফ্যানও নয়, যারা দাদাকে হয়তো অত পছন্দও করে না, যারা নর্মালি দাদার ছবি দেখে, তাদের সামনে এটা আসা উচিত। কারণ ফালতু দাদার ইমেজটাকে ট্যাম্পার করলো কিছু লোক। ভাই আমি এইটুকু বলে দিলাম, ইমেজ ট্যাম্পার করো আর যাই করো, বক্স অফিস ট্যাম্পার হবে না। কারণ এই মানুষটাকে সাধারণ মানুষ ভালোবাসে। তুমি যা হোক একটা বোঝাবে আর সাধারণ মানুষ বুঝে নেবে, অতটা তো মূর্খ নয় বাংলার দর্শক, তাই নয় কি? দেবদাকে সকলে ভালোবাসে এবং সত্যিকারের ভালোবাসে। দ্য রিয়েল চ্যাম্প, দ্য রিয়েল গুরু আমাদের। তো লাভ ইউ দাদা। শুধু আমি জানি তুমি কি। হয়তো অনেক যারা দাদার সাথে একটু মিশেছেন তারা জানেন, যারা দাদার সাথে মেশেওনি, যারা দাদাকে দূর থেকে দেখেছে তারাও জানে দাদা কি। বাট এরকম অনেক মানুষ আছে যারা জানোয় তাই নয় বলে। কারণ বিকজ অফ দাদাকে পছন্দ না। মানে কিছু মানুষ আছে, তুমি সবাইকে খুশি করতে পারবে না, এটা দেবদারই কথা। সোশ্যাল মিডিয়াতে তুমি সবাইকে খুশি করতে পারবে না, অসম্ভব ব্যাপার। সেইটাই হচ্ছে, আর কিছু না। কিন্তু আজকে রূপা গঙ্গোপাধ্যায় যে কথাটা বললেন যে দেবের যতটা সম্ভব সেই সময় চেষ্টা করে গেছে। আজকে এত বড় কথা তো বললেন উনি একজন বিজেপির শীর্ষে হয়ে, এবং ওনার স্টেটমেন্ট আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলছি, ভিডিও শেষে এটাই বলে দিয়ে গেলাম যে ওনার স্টেটমেন্ট এত ভালো যে উনি বলছেন যে আমি এই ৪ জন নয়, টলিউডের সকলে মিলে টলিউডের উন্নতি ঘটাবে। এটাই তো দরকার, এটাই তো বলা উচিত যে হ্যাঁ ভাই, এটা খুব ইম্পর্টেন্ট যে সকলকে চাই টলিউডে, তাই নয় কি? তো বাদবাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।